বাংলাদেশের খালে যে পরিমাণ প্লাস্টিক, পলিথিন, ডাবের খোসা, এইটা টায়ার, টিউব, আসবাবপত্র, ফ্রিজ, এসি, টিভি সব ফেলা হয়। অধিকাংশ খালের অবস্থা এমন, সেটার উপর দিয়ে মনে হচ্ছে হাতিও পারাপার করতে পারবে। মানুষ অনেক খালের উপর দিয়ে হেঁটে যায়, ইভেন ওই খালগুলো যে আছে সেটাই বোঝা যায় না, মনে হচ্ছে সেটা জমি হয়ে গেছে, কিন্তু নিচে পানি, উপরে প্লাস্টিক ময়লার আবরণে সেটা খালটা সম্পূর্ণ ভরাট হয়ে জমি হয়ে যায়। কিন্তু বিদেশে দেখেন যে এখানে পানির কি প্রবাহ, কোনো ময়লা নাই, কিছুই নাই। এখন আমাদের দেশ থেকে বিভিন্ন সচিব, আমলা, মন্ত্রী অনেকেই প্রশিক্ষণের জন্য বিদেশ যায়, বিভিন্ন জিনিস শেখার জন্য বিদেশ যায়। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারি না, যে তারা বিদেশে বাড়ি করে, গাড়ি করে, সেখানে তো তারা এগুলো দেখতে পায় যে সেই সব দেশের খালগুলো কত পরিষ্কার। তারা চাইলে, আমাদের দেশের এমপি মন্ত্রীরা চাইলে আমার মনে হয় এখানে গোসলও করতে পারবে। এগুলো আসলে পরিবর্তন করার জন্য তাদের চিন্তাটাকে পরিবর্তন করতে হবে। এদেশের যারা নীতি নির্ধারক বা যারা এমপি মন্ত্রী রয়েছে, তারা প্রকৃতপক্ষে আসলে চিন্তা করে না যে যে কোনো সমস্যার সঠিক সমাধান কি, কোন পদ্ধতিতে কি কাজ করলে বা কিভাবে কি করলে সেই জিনিসটা টেকসই হবে। তারা যে কোনো প্রকল্প বাস্তবায়নের সময় চিন্তা করে কত টাকা আয় করা যাবে, কত পার্সেন্ট পকেটে ঢুকবে, কত টাকা দিয়ে বিদেশ বাড়ি করা যাবে। সেজন্য তারা প্রপার কোনো পরিকল্পনাই করে না, কাজ কি হচ্ছে না, আসলে কি হচ্ছে এগুলো কেউ কিছুই দেখে না। এখানে বিদেশে আসলে আমরা এসে দেখলাম যে আসলে পলিথিন নাই বললেই চলে, প্লাস্টিক খালের মধ্যে একেবারে দেখা যাচ্ছে, হয়তো পুরো খাল খুঁজলে দুই একটা প্লাস্টিক পলিথিন রেয়ার, একেবারে রেয়ার। আর আমাদের দেশ তো প্লাস্টিকে ভরা, কিন্তু এখানেও পলিথিনের ব্যবহার হচ্ছে, যথেষ্ট ব্যবহার হচ্ছে, এবং তারা সেগুলো কন্ট্রোল করে। আমাদের দৃঢ় বিশ্বাস যে নতুন বাংলাদেশের যারা রয়েছে বা ভবিষ্যতে যারা আসবে, তারা এই দেশের খালকে কি করে, এই খালগুলোকে খনন করা যায়, কি করে সেগুলো যাতে করে ভরাট না হয়ে যায়, এবং কিভাবে সেই পলিথিনগুলো খালে না আসে, এই বিষয়ে কিছু পদক্ষেপ নিবে।